নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়া নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে জেলায় জেলায় ভারী ঝড় বৃষ্টির কথা জানাচ্ছে মৌসুম ভবন। আগামী কয়েকদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। কোথাও কোথাও লাল সতর্কতা, কোথাও কোথাও হলুদ সতর্কতা এবং কোথাও কোথাও কমলা সতর্কতাও পর্যন্ত জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং আরও অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি সমেত আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং বিভিন্ন জেলায় জেলায় কিন্তু কোথাও লাল এবং কোথাও হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী কিন্তু এই বৃষ্টি আগামী কয়েকদিন অবধি চলতে থাকবে, অর্থাৎ বৃষ্টি কমার এখন আপাতত কিছুটা সম্ভাবনা নেই, বৃষ্টি চলতে থাকবে। তো চলুন আপনাদেরকে দেখাই কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কি বলছে মৌসুম ভবনের নতুন আপডেট। টোটাল 10 দিনের আপডেট আপনাদের কাছে তুলে ধরবো, তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব এখানে উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে যদি নিয়ে যাই, এখন বর্তমানে কেমন আবহাওয়া রয়েছে। আজ কিন্তু সকাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। সেই মতনই আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু চন্দননগর, চাকদা, পান্ডুয়া এদিকগুলিতে মেঘাচ্ছন্ন কন্ডিশান রয়েছে। এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, তারপর হচ্ছে বাঁকুড়া, এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশান আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এখানে বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, আজিমগঞ্জ এদিকগুলোতেও মেঘাচ্ছন্ন কন্ডিশান। এদিকে লোহাগাড়া, যশোর, শৈলকুপা, ঢাকা, পাবনা, মাদান, কিশোরগঞ্জ, সিলেট এদিকগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে মেঘলা আবহাওয়া রয়েছে, মেঘাচ্ছন্ন কন্ডিশান। আর এদিকে দেখুন ঝাড়খণ্ড, বিহার, তারপর হচ্ছে ছত্তিশগড়, এই সমস্ত রাজ্যগুলিতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ তৈরি হয়েছে, অর্থাৎ এই দিকগুলোতেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা ভালো মতনই রয়েছে। এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী যদি এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাই, 20 তারিখের আপডেট দেখা শুরু করি। 20 তারিখে কিন্তু ভোর রাত্রি থেকে সবার প্রথমে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে। আমরা দক্ষিণবঙ্গটা আপনাদেরকে দেখাচ্ছি, আগে উত্তরবঙ্গটা দেখিয়ে দিয়ে তারপরে দক্ষিণবঙ্গে আসছি। দক্ষিণবঙ্গের লোকেরা একটু ওয়েট করুন 1 মিনিটের মতন। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কিষানগঞ্জ, করণদিঘি, শিবগঞ্জ, মালদা, তারপর হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, তারপর হচ্ছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, দিনহাটা, শ্রীরামপুর, কোকরাঝাড় হয়ে এবং দার্জিলিং, কার্শিয়ং, লাভা এদিকগুলোতে কিন্তু এখনও অনেকটাই পরিমাণে বজ্রপাত সময় ঝড় বৃষ্টি রয়েছে। শিলংয়ের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে এখানে সকাল 7টার পর থেকে বলা হচ্ছে যে কিষানগঞ্জ, ইসলামপুর, তারাইল, লালবাড়ি অর্থাৎ উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গ সে সময় তেমন একটা প্রভাব নেই, কিন্তু যখন বেলা বাড়তে বাড়তে এগিয়ে যাব, বেলা বাড়তে বাড়তে বৃষ্টি আসবে। বেলা বাড়তে বাড়তে এদিকে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আমতা, কোলাঘাট, বজবজ, নিউ টাউন, কলকাতা এবং উত্তর 24 পরগনার এদিকগুলিতে বৃষ্টি রয়েছে, এছাড়া হাওড়াতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনা যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি এদিকেও অনেকটাই পরিমাণে প্রভাব রয়েছে। তবে সেই সময় কিন্তু পুরুলিয়ার দিকে তেমন একটা প্রভাব নেই। তবে দুর্গাপুরের উত্তরভাগ হয়ে এখানে আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম, সিউড়ি, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, রামপুরহাট, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এদিকে অনেকটা ঝড় বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কালাই, ময়মনসিংহ, সিলেট দিকেও অনেকটা ঝড় বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বিহারে অর্থাৎ পূর্ব দিকের এবং মধ্যভাগের রাজ্যগুলিতে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে এদিকে উত্তরাখণ্ড এদিকেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে এদিকে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্র হয়ে গোয়া দিকটাতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।
তো এরপর আমরা একটু এগিয়ে গিয়ে 20 তারিখের রাত্রেবেলা বিকেলবেলার পরে যদি কন্ডিশনটা দেখা শুরু করি, তো বিকেলবেলার পরে মালদা এবং মুর্শিদাবাদ দিকটাতে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, সাগরদিঘি, খড়গ্রাম, গোকর্ণ হয়ে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মালদা, পরশা, বালুরঘাট, গঙ্গারামপুর, রাজমহল, হরিশ্চন্দ্রপুর এদিকগুলোতে অনেকটা প্রভাব থাকবে। তারই সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতে অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, ঝাড়গ্রাম, আরামবাগ হয়ে চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী হয়ে বলরামপুর, হুড়া, তারই সঙ্গে সঙ্গে এখানে শালতোরা, ওখরা, দুর্গাপুর, বারজোড়া, ছাতনা, সিন্দ্রিপাড়া এই আশেপাশেও কিন্তু দুর্গাপুরের আশেপাশেও অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে বহরমপুরের দিকটা মুর্শিদাবাদ, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুরের দিকে অনেকটা প্রভাব রয়েছে। বাদবাকিটা পূর্ব বর্ধমানে কাটোয়া এবং নদিয়া, এদিকে শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, চাকদা এদিকেও অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। এবং কলকাতার দিকেও, কলকাতার আশেপাশে এবং কলকাতার বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু দক্ষিণ ভাগে তেমন একটা প্রভাব না থাকলেও উত্তর ভাগটায় কিন্তু কলকাতার অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। তারপর এগিয়ে যাব 21 তারিখে মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টির দিকে কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, সাবাং, ময়না, পিংলা, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, আমলাগোড়া, খানাকুল, জগৎবল্লভপুর এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে কলকাতার উত্তর ভাগ যেমন খড়দা, পানিহাটি, বালি, ডানকুনি, বারাসাত, শ্রীরামপুর, কোরধাপি, চন্দননগর, হরিণঘাটা, নাগরখাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, এদিকে মাগুরা, পান্ডুয়া, কালনা, শান্তিপুর হয়ে মেমারি, মন্তেশ্বর, নগরদ্বীপ, পূর্বস্থলী, পাতলি এদিকগুলোতে অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেবগ্রাম হয়ে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জে অনেকটা প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে গোসকারা, নানুর, মাঙ্গালকোট, ইলামবাজার, দুবরাজপুর, সিউড়ি, রাজনগর দিকটাতেও অনেকটাই কিন্তু ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর হয়ে পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নিয়েও অনেকটা ঝড় বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি। খুলনা দিকেও অনেকটা প্রভাব রয়েছে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে এদিকে সরাসরি কলকাতা দিকটাতে, কলকাতা এবং চন্দননগর, আরামবাগ, খড়দা, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, নিউটাউন, বজবজ, জয়নগর, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি এদিকগুলোতে অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফিরোজগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মাদারীপুর, খুলনা এদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই পরিমাণে রয়েছে 22 তারিখে। এবং বেলা বাড়তে বাড়তে বৃষ্টি আরও বাড়বে। এদিকে কলকাতা, চন্দননগর দিকটাতে পানিহাটি, শ্রীরামপুর, ডানকুনি, বালি, নিউটাউন, কাঁচরাপাড়ার দিকে অনেকটা প্রভাব রয়েছে। তারই সঙ্গে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর হয়ে বিষ্ণুপুর, জয়পুর, শিমলাপাল, রায়পুর, রানীবাঁধ, গোয়ালতর, বিনপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে দুর্গাপুর হয়ে পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল দিকেও ভারী থেকে অতি ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে কাটোয়া, সিউড়ি দিকটাতেও অনেকটা ঝড় বৃষ্টির প্রভাব রয়েছে। তো এরপরে আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 23 তারিখে কন্ডিশনটা দেখব। 23 তারিখেও কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টির, ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে। যেমন কলকাতা থেকে শুরু হবে, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুরে ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে এদিকে খানাকুল, ঘাটাল দিকেও ভারী বৃষ্টি হবে। পাবা, চন্দ্রকোনা, কেশপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শিলদা, জাগুদ্দা, বন্দুয়ান হয়ে খাতড়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকেও ভারী বৃষ্টির প্রভাব হবে। এদিকে পশ্চিম বর্ধমানে পুরুলিয়া নিয়ে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, কাটোয়া, বোলপুর, মঙ্গলকোট, ভাতার, পাতুলি, আসানসোল, সিউড়ি এদিকগুলোতে ব্যাপক হারে প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে নলহাটি, আজিমগঞ্জ, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপুর, নওডা, সাগরদিঘি, রামপুরহাট এদিকগুলোতেও ব্যাপক হারে ঝড় বৃষ্টি রয়েছে, অর্থাৎ ঝড় বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে। এরপর আমরা যদি 24 তারিখে দেখি, তো 24 তারিখেও দেখুন শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি। যেমন কলকাতা হয়ে উত্তর 24 পরগনা, এদিকে হাওড়া, তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে সিমলাপাল, আমরাগোড়া, পান্ডুয়া, হয়তো পূর্ব বর্ধমান বা বিষ্ণুপুর, কতুলপুর এদিকেও অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে নদিয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়াতেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং উপকূল সাইডটাতেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে।
এই হচ্ছে 24 তারিখেরও আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম, এবং 25 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। যাই হোক, 25 তারিখ অবধি আপনাদের কাছে আপডেট তুলে ধরলাম। আবার আসবে আগামীকাল নতুন আপডেটের সঙ্গে। আরও কিন্তু আবহাওয়া দপ্তরের আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরবো, কারণ আবহাওয়াতে পরিবর্তন হবে, আরও বৃষ্টি বাড়তে পারে। তো যারা যারা এর পরের আপডেটগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।